আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে তিনি সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনে কারীমের এই তাফসীরের বরকতময় ক্লাসে ছাত্রগণে সময় মতো মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ করে কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। তাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যারা নিয়মিত আমরা বসি, আমরা আগের আয়াতগুলোর তাফসীর শুনে আসছি। আজকে আমাদের সামনে তাফসীর পেশ করা হবে 26 এবং 27 সূরা আল বাকারা 26 এবং 27 নম্বর আয়াত। আয়াত দুইটি একটু বড়, তারপর আমরা চেষ্টা করব যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোচনা শোনাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহি أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي أعوذ بالله الشيطان بسم الله الرحمن الرحيم. إن الله لا يستحيي أن يضرب مثلا ما فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
الحمد لله رب العالمين সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে তিনি সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিল কোরআনে কারীমের এই তাফসীরের বরকতময় ক্লাসে ছাত্রগণে সময় মতো মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ করে কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যারা নিয়মিত আমরা বসি, আমরা আগের আয়াতগুলোর তাফসীর শুনে আসছি। আজকে আমাদের সামনে তাফসীর পেশ করা হবে 26 এবং 27 সূরা আল বাকারা 26 এবং 27 নম্বর আয়াত। আয়াত দুইটি একটু বড়, তারপর আমরা চেষ্টা করব যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোচনা শোনাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রথম যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নাল্লাহা লা ইয়াসতাহি, আল্লাহ কোনো লজ্জাবোধ করেন না। লজ্জা তো সাধারণত সৃষ্টির মধ্যে হয়, মিন খাউফি মা ইউআব ওয়া ইউলাম, কোনো একটা জিনিসকে ছেড়ে দেওয়া। মানুষ কি বলবে? মানুষ আমাকে লান্তান করবে, দূর করবে, আয়ের বাহির করবে, এই ভয়ে। এটা তো আল্লাহর কাছে, আল্লাহর কি রকমের কোনো কে কি বললো না না বললে। তো এটা হলো লাজেম। তাফসীরে বলা হয় আসলে লজ্জার কারণে যে জিনিসটা মানুষ করে সেটা ছেড়ে দেয়, করে না, ছেড়ে দেয়। এখানে ওই অর্থটা আই লা ইয়াতরুকু বায়ান, আয়াস্তাহি আইয়াদরিব আই লা ইয়াতরুকু বায়ান, ওই লাজিমটা এখানে আল্লাহ তাআলা বলায় প্রযোজ্য যে আল্লাহ ছোট থেকে ছোট কোনো জিনিসের উপমা দৃষ্টান্ত পেশ করতে লজ্জাবোধ করেন, অর্থাৎ দৃষ্টান্ত পেশ করতে ছেড়ে দেন না। মাসালাম না বাউদা, মাসালাম যে কোনো সাধারণ জিনিসের দৃষ্টান্ত, বাউদাটা মশা মাছি, প্রাণীদের মধ্যে ছোট ছোট প্রাণী, মশা মাছি দিয়ে কোনো দৃষ্টান্ত পেশ করতে আল্লাহ লজ্জাবোধ করেন না। তার মানে হলো আল্লাহ ছেড়ে দেন। তার চেয়ে যদি আরো ছোট, তবে এগুলো দিয়ে যখন আল্লাহ কোনো জিনিস বোঝাইতে চান, কোনো দৃষ্টান্ত যখন আল্লাহ জাল্লা জালালুহু আল্লাহ পেশ করে, এখানে দুইটা পার্ট হয়, দুইটা গ্রুপ হয়। যারা পাক্কা ঈমানদার, যাদের ঈমান বড় মজবুত, এরা বলে যে এটা সঠিক দৃষ্টান্তই আমার আল্লাহ পেশ করছে, সুবহান, হক দৃষ্টান্ত, হক কথাই বলছেন। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এটা হক বার্তা, হক দৃষ্টান্ত, হক উপমা আল্লাহ পেশ করছে। আর যাদের ভিতরে কিছু ফুসানি আছে, নফসে আম্মারার ধোঁকা আছে, শয়তানের কিছু ধোঁকা আছে, এরা এই সকল বিষয় নিয়ে খুব সমালোচনা। কি ফাআম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদা আল্লাহু বিহাযা, এরা বলে যে আচ্ছা এই ছোটখাটো জিনিস দিয়ে দৃষ্টান্ত দেওয়াটাকে আল্লাহর জন্য মানায়? আল্লাহ বড়, আল্লাহ দৃষ্টান্ত দিবেন হাতি দিয়ে, জঙ্গলের মতো হাতি বড়। আল্লাহ দৃষ্টান্ত দিবেন জেবরা দিয়ে, আল্লাহ দৃষ্টান্ত দিবেন গন্ডার দিয়ে, তিনি বড় বড়। আল্লাহ কি মশা মাছি, এরকম কথা। মশা মাছি সে মানুষ ব্যবহার করে, এই টাকা তোর তো আমি মশাও মনে করি না, মাছিও মনে করি।
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম। فيقولون ماذا أراد الله بهذا مثلا। এরপরে আল্লাহ তাআলা বলেন, একই জিনিস যারা ইমানদার তারা এগুলো পায় তাদের ইমান আরো মজবুত করে, আর বেঈমান আরো বেঈমান। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। তাই যে কেউ এর দ্বারা লাঞ্ছিত হয়, আল্লাহ এর দ্বারা ওকে কি করেন? হেদায়েত, ঈমান আর বৃদ্ধি পায়। ওমা ইউদিল্লু বিহি ইল্লা ফাসিকিন। তবে এই সকল বিষয়ের দ্বারা লাঞ্ছিত হয়, গুমরাহি বাড়ে, বেঈমানি বাড়ে, তাদের অবাধ্যতা বাড়ে, এরা ফাসিক যারা আল্লাহর হুকুম মানে না, নিজের মতো চলে, নিজের মতো করে জিন্দেগি বানায়, এরা ইমানদার কোনো সময় এটাকে অবজ্ঞা করে। এখন বলতেছে ফাসিক কারা? যারা খারিজানে তাআ, আল্লাহর কথা মানে না, নিজের মন মতো চলে, এরা কারা? এদের কোয়ালিটি কি, বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাক। তারা আল্লাহর সাথে অঙ্গীকার করলে অঙ্গীকার ঠিক রাখে। খুব খেয়াল করে আল্লাহ তাদের সংজ্ঞা বয়ান করে, ডেফিনেশন বয়ান করছে। ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাক, অঙ্গীকার করে আর জীবনে কোনোদিন ভুল করবো না, জীবনে কোনোদিন নাফরমানি করবো, নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবো, ইসলামের বিরোধিতা করবো, মুমিনদের বিরোধিতা করবো। আবার কিছুক্ষণ করে বিরোধিতা শুরু করে, আর কি ওয়াক্তাউনা মা আমারাল্লাহু বিহি ওয়াসাল্লাম, আল্লাহ যা বলেন করার জন্য তা কাটার করে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, আত্মীয়দের সম্পর্কে সম্পর্ক, আত্মীয়দের সাথে সম্পর্ক আরো কাটার করে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, 3 নাম্বার তাদের পরিচয় হলো এরা জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করে। জমিনের মধ্যে কি সৃষ্টি করে? জমিনে যত অশান্তি, অশান্তির মূল হলো এরা। আল্লাহ বলেন এদের পরিণতি কি হবে? এরাই ইহকাল এবং পরকালে ক্ষতিগ্রস্ত, উভয় জাহানে দ্বারা ক্ষতিগ্রস্ত। আমি 2টা আয়াতে শুধু অর্থটা আপনাদের মধ্যে আরজ করলাম। তো এই আয়াতগুলোর একটা সামনে নজর আছে, প্রেক্ষাপট আছে। আল্লাহ তাআলা যারা মুক্তি দেবতার সামনে মাথা নত, এদের দৃষ্টান্ত দিতে গিয়ে সূরা আল হজ 17 নম্বর পারা শেষ পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন যে কোরআনে কারীমের মধ্যে আছে গরিবা মাথা ফাস্তানে 17 নম্বর পারা শেষ পৃষ্ঠায় বলতেছেন, হে পৃথিবীর মানুষরা, তোমাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে আমি বোঝাইতেছি, গরিবা মাথা ফাস্তানে, খুব মন দিয়ে তোমরা শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামুন। যারা গায়রুল্লাহর সামনে মাথা নত করে, মূর্তি দেবতার সামনে করে, কৃষ্ণ হরে রাম আছে না, যারা বিধর্মীরা, এরা তো পূজা পাঠ করে, মূর্তি দেবতাকে পূজা করে, তাদের সামনে মাথা নত করে। আল্লাহ বলতেছেন লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামুন। এরা সবাই মিলে যদি চেষ্টা করে একটা মাছিও বানানোর কথা। আচ্ছা, পৃথিবীর সমস্ত মূর্তির যদি এক লাইনে বসাই দেওয়া হয়, খাবার দাবার যা আছে সব দেওয়া হয়, কলা, দুধ, মিষ্টি, পোলাও, কোরমা, তেহারি, নেহারি যা আছে সব দিয়ে যদি সব খোদাদেরকে বলা হয় আপনাদের ছোট্ট একটা ডিউটি দেওয়া হয়, সবাই মিলে একটা মশা বানান তো দিকে, আপনাদের কি ধারণা এই মূর্তিরা কি মশা বানাইতে পারে? মূর্তিরা যদি কথা বলতে পারতো তাহলে বলতেছে কি যে বলেন, আমাদেরকে তার একজন বানাইছে, আমাদেরকে তো আমরা আমাদের যারা পূজা দেয় এরা বানাইছে, আমাদের তো কোনো শক্তি বলতে কিচ্ছু নাই, আমরা তো একেবারে নির্ভুল পোকা, কিছুই বুঝি না, আমাদেরকে এরা পূজা দেয়, এদের মতো করে এরা আমাদেরকে, আমরা কি করে কি বানাবো? এটা মশা আছে, গোটা বিশ্বের সমস্ত মূর্তি মিলে একটা মশা, একটা মাছি বানানোর ক্ষমতা রাখে।
বলে না, হয় মূর্তি পাথর দিয়ে বানাইছে, নয় কাঠ দিয়ে বানাইছে, মাটি দিয়ে বানাইছে। এই মূর্তিগুলোরে বানাইছে কে? যারা তাদের পূজা করে। এই হিসাবে তো মূর্তির থেকেও কমার বেশি যারা পূজা করে এরাই বানায়, এরাই খুদাদেরকে বলে যে তোমার হায়াত দিলাম 6 মাস, কোনো খুদারে বলে তোমার হায়াত দিলাম 1 বছর। তো মনে মনে বা অবস্থার পরিপ্রেক্ষিতে মূর্তিরা জিজ্ঞাসা করে, জি এরপরে আমাদের কি করবে? যখন আমাদের পূজা শেষ হয়ে যাবে, আমাদের কাম শেষ হয়ে যাবে, তোমাদেরকে এনে দিতে পারলাম। বিষয়টা এরকম না, তোমাদেরকে নিয়ে কই ফেলাবো বুড়িগঙ্গা নদীতে স্বভাব, আমাদের কাম শেষ, তোমাদের দরকার। আর তোমরা যে কোনো কামের নাই আমরা ভালো করে বুঝি। কারণ লঞ্চ স্টিমার এগুলোতে যখন আমরা চলি, আর যদি এই বর্ষাকালে যে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, তখন তো জীবনও তোমাদেরকে আমরা ডাকি না, জানি যে তোমরাই তো আমাদের মতাজ, আমরা না পানিলে তোমরা বিপদে কি কাজ করবো। এই জন্য আমরা এই লঞ্চ স্টিমারে যারা থাকে মুসলমানদেরকে এবার আজান দেন, আজান দেন। তখন মুসলমান যদি বলে কে আমি আজান দিয়ে একদিন দা, তুমি একদিন দা, হরে কৃষ্ণ হরে রাম কো, তখন দৌড় তৈরি। এই দিকে কোনো কামে হয়ে এটি কইলে কোন সারাদিন বুম মারলে এটিতে কথা বলি কথা বলে কয় যে এই যে এত কিছু পূজার সময় ভগবানরে দেওয়া, ভগবানরে দেয় না, ভগবান ঈশ্বর আর কত কিছু। এই ভগবানরে যে এত কলা, এত দুধ, এত দামি দামি মিষ্টি দিয়ে পূজার সময় মিষ্টির দোকান শেষ হয়ে গেল, ভগবান বাইসা বাইসা 2-1টা খায়, বাকিরই তো সব সরাইছে ফালাই, ঠিক না? 2-1টা খায়। হ্যাঁ, দামি মিষ্টিও একটা খায়, দেখে না যাচ্ছে মিষ্টিটা কোয়ালিটিটা কেমন। আয় হায়, ভগবান শুধু এতিমের মতো ছায়া ছায়া দেয়, কথা কান। ভগবান শুধু ওই সপ্তাহে ছায়া ছায়া দেখে, কত মজার মিষ্টি খাওয়ার, কত নসিদের সাগর কলা দিয়েছে, কত দুধ দিল। তো একবারে কেউ খাবে না, এসে কুকুরে খায়, বিড়ালে খায়। কুকুরে 1000 হলো তো তার মধ্যে তো একটা মানবতা আছে। চিন্তা করলো আমারও তার দিনে দিছে ভগবান, ভগবানের জিনিস আমি খাইলাম, যাওয়ার সময় খালি হাতে যাবো তো ঠিক। ভগবানরা আমাকে কিছু হাতিয়া দিয়ে যায়, তখন ভগবানরে গরম পানি হাতিয়া থেকে কুকুরে যাওয়ার সময় ভগবানের দিকে ট্রেন ঘোড়ায় কুকুরের মেশিন স্টার্ট করে, একবারে যা যতক্ষণ মেশিন চলে ততক্ষণ দিকে ভগবান তো নিজেরটা খাইতেই পারল না, উপরন্ত কুকুরে তারা হাতিয়া দিল ফিরাইতো। কথা কি ঠিক বললাম? এই মিষ্টি কলা দুধ এগুলোর মধ্যে কি বসে? মশা বসে, মাছি বসে, পোকা বসে, সব খায়। ভগবানের একটু আমার খানা সব। কথা কি ঠিক না? এই কথাটা আমরা এখানে বসেন, ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ لن يخلقوا ذبابا وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه। আল্লাহ কয়ে মোটা মাথাওয়ালারা এটা কি তোদের মাথার মধ্যে আসে? যারে ভগবান বলো, যাকে পূজা দাও, যার সামনে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম, এতটাই অসহায়, এতটাই অসহায়। গোটা বিশ্বের যত কালিমা, দুর্গা মা আর যত মাছ, সব মারে যদি একটা ময়দানে বসায় দাও, বেশি কিছু করা লাগবে না, একটা মশা বানাও পারবে, একটা মাছি বানাও পারবে। তাদের সামনে হরেক রকমের খাবার দেওয়া হয়, এই খাবারগুলো মশা মাছি যখন তাদের সামনের দিকে খায়া নেন, মশা মাছি যখন নিয়ে যায়, একটা খাবারও তারা রক্ষা করতে পারে না। যারা তাদের পূজা করে এরা যেমন ভক্ত, এরা যেমন মগা, আর মূর্তিগুলো মগা।
দুইটাই দুর্বল, শক্তিশালী একমাত্র কে? এটা আল্লাহ একটা মেসাল দিয়ে বুঝাইছেন না? মশা মাছের এই ইহুদি যারা আছে, ইহুদিরা, কাফের মুশরিকরা, বেঈমানরা, এদের গায়ে খুব লাগছে। দেখছো কি অপমানটা করলো আমাকে ঈশ্বরে, আমাকে ভগবান, লাপাত্তা ভগবানকে, যে ভগবানের কোনো পাত্তা নাই, লাপাত্তা ভগবান। হ্যাঁ, কি অপমানটা আল্লাহ করলো। এখন তো যে আল্লাহ মেসাল দিল মশা দিয়া মাছে, দেখে আল্লাহর জন্য মানাইছে, আল্লাহর জন্য এটা মানায়। যে একটা কথা আছে না, তোকে না পারলো তো তোর ছায়াকে গোসল করতে গেছে নদীতে, পুকুরে সাবান নিয়ে গেছে, তো দেখবেন গাছের ডালের মধ্যে কাক অপেক্ষায় থাকে যে কখন ডুব দেয়, ডুবটা দিলে ছৌ মাইরা সাবানটা নিয়ে, হ্যাঁ এই ভিজা কাপড় নেয়া সাবান নিয়ে একটু সামনে বসে একটু থাপা দেওয়া ধরতেছে, আবার একটু যা থাপা দেওয়া ধরতেছে। এরপর যখন উড়াল মারে তার ছায়ের পিছনে বসে একটা পর্যায়ে যখন নদী চলে আসে আর যাইতে পারে না, তখন যা এটা সৎকা করে দেবে। সাবান সৎকা করছে না, আর পারতেছে না, ঠিক না? আর পারতেছে না, নদী পাড়ি দিব কেমন, সাপায় নদী পাড়ি ছায়ার পেছনে দৌড়ায়। এই হবিষের দল, শয়তানের দল, আল্লাহ তাআলার কোন আয়ের বস্তু খুঁজে পায় না। এখন একটা পাইছি, আল্লাহ এত বড় মহান, মশা মাছি দিয়ে মেশাল দিল গেলে এটা আল্লাহ ঠিক হয়। কথাটা কি বুঝাইতে পারছি? দেখতে নারী চলন বাঁকা, বাংলাতে কি বলে? দেখতে নারী চলন বাঁকা, তারে দেখতে পারে না তার সবই তার কাছে খায়, বুঝলেন না? ওই যে পিসাবের ঘটনা কই না আছে, বহু পিসাবে পীর মানে না, আর সবার পীর মানে যে অনেক বড় আল্লাহ। একদিন তার স্ত্রী বলতেছে তোমার সবাই পীর মানে, তুমি বলে গাউসুল আজম, পীরানে পীর, দস্তগীর, আরো কত কিছু তুমি, হ্যাঁ সবাই তোমার পীর মানে। দেখলাম গতকাল একজন পিসার আকার দিয়ে উড়ে যাইতেছে, কি সুন্দর ভাবে উড়ে যাইতেছে। হ্যাঁ, এরকম পীর হলে না তোমার আমি পীর মানতাম। তখন বিশ্বাস জিজ্ঞাসা করে এটা গতকাল কোন সময় দেখছো? রাত 7টার সময়। আমি কি বাসায় ছিলাম? বলে না। বিশ্বাস কি কর, এই যে উইরা গেছে এটা আমি। এখন বউ কি করে জানেন? আরে এই জন্য তো দেখছি একটা সাইড পাখা সোজা হয়ে উঠতে, একটু আগে কইছে এরকম পীর হইলে না তোমার মাইনা নিতে, এখন যখন কইছে আমি এখান করতেছে, এই জন্য তো একটা সাইড গেছি বাক আছে। এইটা হলো যাদের মধ্যে তেড়ামি আছে, এদেরকে কেউ বুঝাইতে পারে। আল্লাহ কেমনটা মেসাল দিচ্ছেন, দৃষ্টান্ত উপমা দিচ্ছেন, এই জন্য এটা নিয়ে সমালোচনা। আরেক জায়গায় আল্লাহ এই গায়রুল্লাহ, মূর্তি দেবতার পূজা যারা করে তাদের দৃষ্টান্ত দিচ্ছেন। এটা আরেক আয়াতে সূরা আনকাবুত 20 নম্বর পারার শেষ পৃষ্ঠা, ঘটনাক্রমে দুইটাই শেষ পৃষ্ঠা। একটা হলো 17 নম্বর পারার শেষ পৃষ্ঠা, আর একটা হলো 20 নম্বর পারা। তাফসীর ক্লাসের ছাত্র আপনাদের কথা মতো করে ক্লাসে শুধু আমার একতরফা কথা বলেই আপনারা কিছু কথা বলতে হবে। প্রথম দৃষ্টান্তটা কত নাম্বার পারার কত নাম্বার পৃষ্ঠা? 17 নম্বর পারা 20 পৃষ্ঠা, শেষ নাম্বার পৃষ্ঠা। পরের যে দৃষ্টান্ত আল্লাহ দিতেছেন, ওটা দিতেছেন মাকড়সা দিয়া। কি দিয়া? প্রাণীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো মাকড়সা। অনেক শক্তিশালী না? কোনোভাবে যদি তাকে ধরতে পারেন, আর একটু চাপ দেওয়া লাগবে না, চাপ দেওয়ার নিয়ত করছেন হে বললে যে, ঠিক কিনা বলেন? তাইলে 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ যারা মূর্তি দেবতা পূজা পাঠ করে তারা যে কত অসহায়, কত দুর্বল, এরা মেসাল দিয়েছেন। মাসালুল্লাযী নাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাও কানু ইয়ালামুন। আল্লাহ ডাক দেয়া কই, যে সকল মগার দল, যে সকল ফেক্কেলের দল, যে সকল গাধার দল গায়রুল্লাহকে, মূর্তি দেবতাকে নিজেদের মাবুদ বানায়, তাদের মাসাল কামাসালিল আনকাবুত
মাকড়সার মতো, আনকাবুত মানে মাকড়সা। ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেন মাকড়সা যখন আপনি বিল্ডিং বানান, আপনি তো কত কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং বানাইছেন, হ্যাঁ দেখবেন কোনো বলা নাই কোয়া নাই, এক সাইড দখল করে বানাইছে, মনে হয় যে আপনার সাথে শেয়ারের ব্যবসা করছে, বুঝেন না? আরে নতুন বিল্ডিং করলে সবার আগে কেউ নেই, এখনো কোনো ফ্যামিলি ওঠে নাই, এখনো আপনার কাজ কাম কমপ্লিট হয় না, এক সাইডে যা দেখবেন মাকড়সা এক সাইড দখল করে বানাইছে, মনে হয় যে আপনি ডেভেলপারের কাজ করছেন, হ্যাঁ সাথে কি ছিল, শেয়ার ছিল, কোনো কথা নাই, বার্তা নাই, করা নাই, শোয়া নাই, হয়ে যায় এক সাইড দখল করে পেয়ে গেছে। আছে না এরকম? আর এমন মজবুত বিল্ডিং বানায় ফু দিলে এটা উড়ে যায়। কথা বানায় কিন্তু তার মতো করে খুব নিপুণ, এইভাবে কি সুন্দর করে জাল আমার বুনে, আবার মাঝখানে ওনার বসার জন্য একটা বিশাল সিংহাসন আছে। কথা মাকড়সা বসার একটা সিংহাসন আছে, বিশ্বাস না হলে গিয়ে বাড়িতে বাসা করে দেখে আপনি পুরাতন হোক নতুন হোক, উনি একসাথে দখল করিয়ে রাখবেন, আপনি যতই টাকান আবার 2 দিন পরে আসেন। কথা কয় না? তো এই মাকড়সা যে জাল বুনে তার বাসাটা, আল্লাহ এটা দিয়ে মেসাল দিয়েছেন, কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মাকড়সা নিজের ঘর বানায়, বাসা বানায়, এটা এতটাই দুর্বল, এতটাই নরম, হ্যাঁ এটার কোনো অস্তিত্ব থাকে না, ফুদি। কথা বলেন ঠিক কিনা? তবে এখান থেকে অনেক শিক্ষণীয় আছে, আল্লাহ যেই জন্য মেসাল দিয়েছে সেটা ভিন্ন। শিক্ষণীয় কি আছে জানেন? একটা মাকড়সা দুর্বল, মানে একেবারে নেহায়েত যায়, কিন্তু এই মাকড়সা আল্লাহর উপর পূর্ণাঙ্গ আস্থা আছে। সুবহানাল্লাহ। রিজিক কে দেন? এই বিশ্বাসটা যে পরিমাণ মাকড়সার আছে আমাদের মধ্যে, তার শিখিও নেই। আপনারা ভাগ করেন না যে এখন তো দেখা যায় যে তীরটা আমাদের উপর আছে, মাকড়সার তীর আমাদের না, বুঝাবেন? এই মাকড়সা জাল বানায়া মাঝখানে সিংহাসন বসায়া সে কিন্তু সকাল সন্ধ্যা 24 ঘন্টা রিজিকের জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করে না। এ দেখবেন, আপনাদের বিশ্বাস না হলে সিংহাসনে বসে আল্লাহ 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 পড়েন না, আল্লাহ 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 আল্লাহর নামে জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। সারাক্ষণ মাকড়সা তার জালের মধ্যে কোথাও যায় না, এদিক সেদিক যায় না। সকাল হয়েছে, নাস্তা করা লাগবে, এই টেনশন নাই, ব্রেকফাস্টের কোনো টেনশন নাই, লাঞ্চের কোনো টেনশন নাই, ডিনারের কোনো টেনশন নাই, আছে 24 ঘন্টা মাকড়সা সিংহাসনে বসে আল্লাহর জিকির করে। একটা পর্যায়ে আল্লাহ কয়ে, হ্যাঁ তো আমার উপরে পূর্ণাঙ্গ আস্থা রাখছে, মশা আর জায়গা পায় না, মাকড়সার জালে গিয়ে আটকায়। কথা পায় না? আমি ঠিক বললাম না বেঠিক বললাম? মশা উড়াল দিয়ে মাকড়সার জালের মধ্যে যায়, পেঁচ খায় যা। এবার আল্লাহ মাকড়সারে কই জিকিরটা বন্ধ রাখ, আগে খাবারটা শেষ করে এরপরে আবার জিকির করিস। ঠিক বললাম? তখন মাকড়সা জিকিরে বন্ধ করে মশার উপর যায় আক্রমণ করে মশার ভিতরের লিকুইড খায় ফেলা। ভিতরের যে লিকুইডটা এটাই তার খানা হয়ে গেছে। মাকড়সা তার খোসাটা জালের মধ্যে রেখা আবার আইসা জিকির শুরু হচ্ছে। ওই মাকড়সা জানে যিনি আমাকে বানাইছেন তিনি আমার রিজিকের জিম্মাদার, সুতরাং সময় মতো আমাকে তিনি রিজিক দিবেন। আমার কাজ হলো তার জিকির করা। এই জন্য কবি ডাক দিয়া কই, জুনুনুন মিনকা তাসাজির ওই রোজা গফি রিশাওয়াতিহিল জানিন। পাগল, তুই যখন মার পেটে ছিলে
দুনিয়ার কেউ তো তোর রিজিক দেয় নাই, খেয়ে দিছে নাকি দাদা আর বাবা যা পার্সেল দিয়ে আসছে বিভিন্ন রেস্টুরেন্টের থেকে, বিভিন্ন ফাস্টফুড দোকান থেকে পার্সেল দিয়ে আসছে। আল্লাহ ডাক দিয়ে কয়, গোলাম তোর খাবারের ব্যবস্থা মার পেটে আমি করছি। দুনিয়াতে আসার পর মার বুকের মধ্যে আমি দুধের ব্যবস্থা করছি, এরপরেও তোকে আমি ছেড়ে নেই নাই, তুই মোটা চাউল খেতে পারবে না, এই জন্য আমি জমিনের মধ্যে তোর জন্য পোলাও চাউলের ব্যবস্থা। তোর মা তোর পরিবার ওইটাকে নরম করে তোর খাবার দিছে, এটা পেটের মধ্যে গেছে, এত কিছু ব্যবস্থা যে আল্লাহ করলাম, বড় হলে কি তোকে আমি ছেড়ে দেব? তাইলে পাগল, এই পাগল তুই কেন সকালবেলা কর্মস্থলে যাস, রাত্রে 12টার সময় আসোস, তুই কেন পাগলের মতো আমার নামাজ রোজা বাদ দিয়া, আমার হুকুম বাদ দিয়া তুই কেন কর্মস্থলে থাকিস? তোর তো মাকড়সার মতো তোর আস্থার ইমান না। কথা কি ঠিক বললাম? তো আল্লাহ বলতেছেন কামাসালিল আনকাবুত, এই গায়রুল্লাহ মূর্তি দেবতার দ্বারা পূজা করে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যত বিধর্মী হোক, এরাও মাকড়সার চাইতো আরো বেগু, মাকড়সার চাইতো আরো দুর্বল। যে সকল মূর্তি দেবতার পূজা করে তার ঘরের চাইতো আরো দুর্বল। এই ইহুদিদের মাথায় লাগছে, বিজাতিদের মাথায় লাগছে, যা আমাদেরকে মাকড়সার সাথে তুলনা দিচ্ছে। বুঝলেন? এই যখন সমালোচনা শুরু করছে, আল্লাহ তার মাথার জবাব, ইন্নাল্লাহ লা ইয়াসতাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ ছোটখাটো কোনো জিনিস দিয়া মেসাল দিতে আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন না, আল্লাহ ছেড়ে দেন না। এই মেসাল দেওয়ার পরে যারা ঈমানদার তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। আমার আল্লাহ সঠিক বলছে, আমার আল্লাহ ঠিক বলছে, ঠিক না? আর বেঈমান কয় আল্লাহর জন্য এটা মানাইছে না, আল্লাহর জন্য সাজাইছে না, এত ছোট জিনিস দিয়ে কি করবো? কোনো দুষ্টকে খুঁজে পায় না, ওরাও দিছে, কইছে যে এর মতো হইলে তো ঠিক আছে, যখন কইছে আমি, ওই জন্য দেখছেন পায়। কথা বলেন ঠিক কিনা? এই কথা আমরা বলছেন যে এর দ্বারা এক গুরু হেদায়েত পায়, আর এক গুরু আরো কি হয়, লাই ছোট হয়। এরা হলো ফাসিক, উজ্জা, এরা হলো নাফরমান, আল্লাহর অবাধ্য। এদের জন্য আমি আল্লাহ রাখছি জাহান্নাম। এরা কারা? যারা কোনো অঙ্গীকার করে অঙ্গীকার উঠে না, অঙ্গীকার নষ্ট করে, আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক রাখে না, আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক রাখে না। আর যারা আল্লাহর সামনে যত কথাই বলো, কথাগুলো রক্ষা করে না, কি করে ভঙ্গ করে ফেলে। এই বোঝা গেল এই জাতীয় কাজ করলে এদেরকে আল্লাহ ফাসিক বলছে, বড় নাফরমান। এই বিষয়ে আল্লাহ আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। তাহলে এই দুই আয়াতের তাফসীরের দ্বারা বুঝলাম আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর যারা পূজা করে, আল্লাহ এদেরকে মাকড়সা আর মশার সাথে কি করছেন? তুলনা করছেন। যে একটা মাকড়সা মশারও যে পরিমাণ কুওয়াত আর যে পরিমাণ তাকাত, যে পরিমাণ ঈমান আল্লাহর উপর আছে, তাদের তাও। কথা বলেন ঠিক কিনা? এবং এরা হলো জাহান্নামে চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুই আয়াতের তাফসীর শুনে আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক